উল্লিত হয়ে আমরা এমন একটা জায়গায় আসছি, সেই জায়গাটা হচ্ছে এই যে আমরা সাভার ধামরাইয়ের মধ্যে আসছি। এই যে আমরা পাশে দেখতেছি পাট ক্ষেত। পাট তো আমরা সবাই চিনি, হয়তো শহরের ছেলেপুলে বা পাট কী জিনিস সেটাই হয়তো জানে না। পাট আমাদের জাতীয় সম্পদ, পাট আমাদের জাতীয় সম্পদ। এই পাটটাকে আমরা বিভিন্নভাবে খাদ্য হিসেবেও ব্যবহার করে থাকি। তাই বলবো এই পাটটা কিভাবে উৎপন্ন হয়। এই পাট উৎপন্ন করতে অনেক পরিশ্রম হয়, এমনটাই পরিশ্রম, অন্য অন্য ফসল চাষ করতে এত পরিশ্রম লাগে না। তো আমি বলবো ভাই, আপনারা পাটের শাক খান, কিন্তু পাট কিভাবে উৎপন্ন হয় সেটা কিন্তু আপনারা কোনো সময় জেস্টিফাই করে দেখেন না, চিন্তা করে দেখেন না। আমি বলবো আপনারা প্রত্যেকটা জিনিস বিষয়ে আপনারা জানুন এবং বুঝুন এবং কৃষকের পরিশ্রমের মূল্য দিতে শিখুন। আমি বলবো কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের এই পণ্যগুলো উৎপন্ন করে দেয়, খাবারগুলো উৎপন্ন করে দেয়। তাই সর্বপ্রথম কৃষকের মূল্যায়নটা আগে করতে হবে। তাই আমি বলবো সবাই মিলে করি কাজ, হারি জাতি নাহি লাজ। গুড, আল্লাহ হাফেজ। গুড।